আমাদের মধ্যে একটি ভুল চিন্তা বিদ্যমান রয়েছে। চিন্তাটি হলো, অনেকে মনে করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদানী জিন্দেগির কারণে মক্কি জিন্দেগি মানসুখ হয়ে গিয়েছে, অর্থাৎ মাদানী জিন্দেগি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনার যে জীবন ছিল, মদিনার জীবনের আমলগুলোর কারণে মক্কি জীবনের সমস্ত আমল বাদ হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা এভাবে অনেকে বলে থাকেন, অথচ এই কথাটা বলাটা সম্পূর্ণ ভুল। কেন? কারণ মক্কি জিন্দেগিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদের দাওয়াত দিয়েছেন। তাহলে কি সেটি কি মানসুখ হয়ে গেছে? সেটি কি অগ্রহণযোগ্য হয়ে গিয়েছে? সেটি কি বাতিল হয়ে গিয়েছে তাওহীদ? নাউযুবিল্লাহি মিন যালিক। তো মক্কি জিন্দেগির মধ্যে থাকলে মাদানী জিন্দেগিতে এটা মানসুখ হয়ে যায়, বাদ হয়ে যায়, এই কথাটা ভুল। হ্যাঁ, কিছু কিছু বিষয় এমন আছে যেগুলো মক্কি জিন্দেগিতে ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মাদানী জিন্দেগিতে এসে এগুলো পরিবর্তন করার আদেশ করেছেন। মক্কি জিন্দেগিতে নামাজের মধ্যে কথাবার্তা বলার, সালাম দেওয়ার সুযোগ ছিল, সুতরাং মাদানী জিন্দেগিতে এসে সেটা মানসুখ হয়ে যায়। সুতরাং মক্কি জিন্দেগিতে থাকলেই মাদানী জিন্দেগিতে মানসুখ হবে, কথাটা বলা ভুল। হ্যাঁ, কিছু কিছু বিষয় মক্কি জিন্দেগির এমন ছিল যেগুলো মাদানী জিন্দেগিতে আসার পর এগুলা শরীয়তে এগুলোকে মানসুখ করে দিয়েছেন। সুতরাং একেবারে পরিষ্কার ভাবে এটা বলে দেওয়া যে মাদানী জিন্দেগির ফলে মক্কি জিন্দেগি পুরোটা মানসুখ হয়ে গিয়েছে, এটা বলাটা কোনোভাবেই উচিত নয় এবং কোনোভাবেই সেটা সঠিক নয়।